আমাদেরকে এখন শুকনো খোলায় ভেজে নিতে হবে কিছুটা পরিমাণ এলাচ, জয়িত্রী, দারচিনি আর কিছুটা পরিমাণ লবঙ্গ। বেশ কিছুটা সময় ভেজে নিতে হবে এটাকে। তারপর এটাকে আমরা মিক্সচার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব। এখন আমরা কড়াতে দিয়ে নিয়েছি সাদা তেল। এবার এটা কিছুটা পরিমাণ গরম হয়ে গেলে আমরা এতে দিয়ে দেবো কিছুটা পরিমাণ কাজু। এই কাজুগুলোকে আমাদেরকে কিছুটা পরিমাণ লাল করে ভেজে নিতে হবে। এখন দেখতে পাচ্ছেন যে কাজুটার কালারটা বেশ কিছুটা লালচে হয়ে এসেছে। এখন এটাকে আমরা তুলে নিয়ে ওই ভাজা মশলাগুলোর সাথে একসাথে পেস্ট করে নেব। এখন আমরা ওই তেলেই দিয়ে নেব আগে থেকে কেটে রাখা পনিরের পিসগুলোকে। এই পনিরের পিসগুলোকে আমাদেরকে লালচে করে ভেজে নিতে হবে। এখন এই পনিরের পিসগুলোকে আপনাদের আস্তে আস্তে উল্টে পাল্টে নিতে হবে, নাহলে এই পনিরের পিসগুলো ভেঙে যেতে পারে। এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে পনিরগুলো বেশ কিছুটা পরিমাণ লাল হয়ে এসেছে। তো এখন আমাদেরকে পনিরগুলোকে তুলে নিতে হবে। এখন আমরা কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মৌরি। এরপরে আমরা দিয়ে নেবো সামান্য পরিমাণ গোটা জিরে, আর আমরা দেবো সামান্য পরিমাণ ধনে গুঁড়ো। এতে তেমন বিশেষ কোনো মশলা লাগছে না। এর সাথে আমরা দেবো হলুদের গুঁড়ো আর দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। হলুদ দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ, এখন দিয়ে নেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই মশলাগুলোকে হালকা ফ্লেমে আমাদেরকে অল্প অল্প করে ভেজে নিতে হবে। এখন আমাদেরকে আগে থেকে রাখা শুকনো মশলাগুলো আর কাজুটাকে একসাথে বেটে নিতে হবে, আর আমাদেরকে তার সাথে বেটে নিতে হবে টমেটো, আর লাগবে কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা আর আদা বাটা। এবার আমরা এতে দিয়ে নেবো কিছুটা পরিমাণ আদার বাটা। আপনারা আদা বাটাও দিতে পারেন বা আদা ছেলাও দিতে পারেন, আমি যেভাবে করে নিয়েছি। এবার এটা আমরা কিছুটা পরিমাণ নাড়তে থাকবো। এরপর আমাদেরকে দিয়ে নিতে হবে আগে থেকে বেটে রাখা ওই মশলা আর কাজুর পেস্টটা। আমি এর সাথেই লঙ্কাটাকে বেটে নিয়েছি, আপনারা চাইলে আলাদা করেও বেটে নিতে পারেন বা এর সাথেও দিয়ে দিতে পারেন। আর লঙ্কাটা আপনারা পরিমাণ মতন, আপনারা যতটা পরিমাণ ঝাল খান সেই অনুযায়ী দিয়ে নেবেন। এখন লো ফ্লেমে এটাকে আমাদেরকে কিছুটা পরিমাণ নাড়াতে হবে, নাহলে কাজু বাটা থাকলে লেগে যেতে পারে। কিছুটা পরিমাণ ভাজা হয়ে এলে আমরা এতে দিয়ে দেবো টমেটো বাটা। মশলা থেকে যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ মশলাটা ভাজতে থাকুন। দেখবেন কিছুক্ষণ ভাজতে ভাজতে কিছুক্ষণ পর এর সাইড থেকে তেল ছেড়ে আসছে। আমরা কিছুক্ষণ নেড়ে নিতে থাকবো, দেখতেই পাচ্ছেন কিছুটা পরিমাণ এর থেকে সাইড থেকে তেল ছেড়ে এসছে। আমরা এতে দিয়ে নেবো সামান্য পরিমাণ জল। আবার এটা আমাদেরকে নাড়তে থাকতে হবে। এখন দেখতেই পাচ্ছেন মশলাটা ভাজা হয় খুব সুন্দর তেল ছেড়ে এসেছে। এখন আমরা এতে দিয়ে দেবো আগে থেকে ফেটিয়ে রাখা দই।
দইটা দিয়ে দিলেই দেখবেন একটা খুব সুন্দর কালার চলে এসছে রেস্টুরেন্টের মতন। তো দইটা দিতেই পারেন, দিলে খুব সুন্দর টেস্ট হয়। এর সঙ্গে দিয়ে দিন আপনারা পরিমাণ মতন নুন এবং চিনি। নুন চিনিটা দিতে অবশ্যই ভুলবেন না। আপনারা যেরকম স্বাদের নুন খান সেরকম পরিমাণ আপনারা নুনটা দিয়ে নেবেন। এটা আরো কিছুটা বেশ খানিকক্ষণ সময় নাড়তে হবে, তাহলে দেবেন কালারটা বেরিয়ে আসবে। এখন আমরা এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে 2 মিনিট কুক হলে আরো সুন্দর কালারটা এটা বেরিয়ে আসবে। 2 মিনিট হয়েই গেছে। এখন আমরা দেখে নেবো কতটা কালার বেরোলো। এবং দেখতেই পাচ্ছেন সাইড থেকে পুরো তেলটা ছেড়ে এসছে। এখন আমরা এতে দিয়ে নেব আগে থেকে ভেজে রাখা পনিরগুলো। এবার এই পনিরগুলোকে দিয়ে আমাদেরকে নেড়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কালারটা এবং টেক্সচারটা পুরো রেস্টুরেন্টের মতন এসেছে। এরপর আমরা এতে দিয়ে নেব কাসুরি মেথি। কাসুরি মেথিটাকে হাতে নিয়ে এভাবে একটু নাড়িয়ে নেবেন, তাহলে স্মেলটা খুব সুন্দর আসে। কাসুরি মেথিটা খুবই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আবারও এটার ক্ষেত্রেও আপনি যদি দেন টেস্টটা আরো সুন্দর হয়। তার আপনাদের ইচ্ছে মতন, আপনাদের যদি কাসুরি মেথি পছন্দ হয় দেবেন, না পছন্দ হলে দেওয়ার দরকার নেই। এটা এমনি খেতে খুব সুন্দর। এবার আমরা এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, দিয়ে একটু ফুটতে দেবো, তাহলেই হয়ে যাবে দারুণ স্বাদের রান্না পনির মশলা। এবার আমরা দেখে নেব এই দেখুন কত সুন্দর কালারটা চলে এসছে। তৈরি হয়ে গেছে দারুণ স্বাদে তৈরি পনির মশলা।